দর্শক, একটি বিষয় না বললে নয়। আপনারা লক্ষ্য করুন, একটা ভয়ঙ্কর বিষয় যেটি আপনাদের মাঝে একবারে শঙ্কিত, আতঙ্কিত আপনারা হবেন। একজন বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট তিনি বলেছেন, জামাত যদি প্রতিকূলতা সৃষ্টি করে তাহলে আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে। শাহেদ ভাই, আপনি এই কথা বলেছেন, আপনার কি মনে পড়ে? আপনি এই ছবিটা দেখুন তো, জনাব তারেক রহমানকে যেভাবে তারা নির্যাতন করেছিল, তখন আপনি কোথায় গিয়েছিলেন? তখন আপনার বাড়ি কোথায় ছিল? ম্যাডাম খালেদা জিয়াকে সেনাকুঞ্জ থেকে যেদিন বের করে দেন, সেদিন ম্যাডাম খালেদা জিয়ার ভিডিওটা দেখেন, তার চোখের কান্না, বাংলাদেশের আকাশ বাতাস, আসমান জমিন ভারী হয়ে গিয়েছিল। তখন মিস্টার সাহেব আপনি কোথায় ছিলেন? সুতরাং প্রকৃতপক্ষে জামাত ইসলাম বিএনপির বন্ধু, সুতরাং জামাত সম্পর্কে আপনারা নড়বেন না। নড়লে সাহেব আপনি তাকিয়ে দেখুন, যেদিন জামাতকে নিষিদ্ধ করা হলো সেদিন কিন্তু আওয়ামী লীগের দেশ থেকে বিতাড়িত হলো। সম্মানিত ভাইরা, আমি এটা বলতে চাচ্ছি না, মূলত আমি বলবো এদেশ আমাদের সকলে মিলেমিশে এদেশে আমরা থাকবো, এটাই হলো আমাদের কথা। দ্বিতীয় নম্বর বিষয় হলো, বিভিন্ন জায়গাতে হিন্দু সম্প্রদায়ের উপর ভয়াবহ হামলা, এটা আমাদের জন্য মোটেও কাম্য নয়। এর থেকে আমরা অবশ্যই এড়িয়ে চলব এবং তাদেরকে সাহায্য করব। এবং ঝালকাঠির এক এমপি তিনি বলেছেন, যারা জামাতকে ভোট দিয়েছে তারা হলো জারোর সন্তান। আমি ওই এমপি ভাইকে বলতে চাই বিনয় সহিত, ভাই, কোটি কোটি মানুষ কি জারোর সন্তান? আমি নিজেও তো ৭১ দেখি নাই। ৭১কে আমরা অন করি, ৭১কে বিশ্বাস করি, ২৪কেও বিশ্বাস করি, যে ২৪শে আন্দোলনের কারণে আজকে নির্বাচন হলো। সেই নির্বাচনে আল্লাহ তাআলা আপনাদেরকে মর্যাদা দিয়েছেন, আমাদেরকেও মর্যাদা দিয়েছেন। সুতরাং এই বিষয়গুলো আপনারা একটু এড়িয়ে চলুন, আল্লাহ তাআলা আপনাদেরকে আরো সম্মানিত করবে ইনশাআল্লাহ। এবং আরো দেখুন, মসজিদের ইমামদেরকে তারা হত্যার হুমকি দিচ্ছে, মারামারি করছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মোনামিকে হত্যার হুমকি দিচ্ছে। এসব বিষয়গুলো মোটেও সমীচীন নয়। এই সময় তো আপনারা মিলেমিশে থাকবেন, ঈদের মতো আনন্দ করবেন। তাছাড়া এই আনন্দ বাদ দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছেন। মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, তোমরা জালিমদের দিকে ধাবিত হয় না। তাহলে আপনারা কি সেদিকে যাচ্ছেন? না, আমার মনে হয় আপনারা সবাইকে নিয়ে মিলেমিশে রাষ্ট্র চালাবেন। আবার একটা জায়গায় দেখলাম যে একজন জামাত কর্মীর ছেলে ভোটের পুলিং এজেন্ট ছিল, তাকে ধরে মারা হয়েছে। এগুলো মোটেও সমীচীন নয়, কল্যাণকর নয়। সুতরাং আসুন আমরা এই সম্পূর্ণ বিভেদগুলো ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ ছায়াতলে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা একসঙ্গে কাজ করি এবং এই দেশটাকে আমরা বিশ্বের দরবারে একটি উন্নত দেশ হিসাবে তৈরি করার জন্য প্রচেষ্টা চালাই। আমাদের সকলকে কাজ করার সুযোগ দেন, একে অপরের প্রতিহিংসা বাদ দেন, তাহলে দেখবেন আপনারাও ভালো থাকবেন, অন্যান্য লোকগুলোও ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।